বাংলাদেশের সরকারের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে ২১শে পদক একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। ১৯৭৬ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে, যা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তি ও দলকে সম্মানিত করার উদ্দেশ্যে দেয়া হয়। এবছর ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২১শে পদক ২০২৫ প্রদান করা হলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেয়। বাংলাদেশ টেলিভিশন এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করে, যা শুরু হয় সকাল ১১টায়। ২১শে পদক শুধু একটি পদক নয়, এটি দেশের প্রতি অবদানের জন্য ব্যক্তিদের শ্রদ্ধা, সম্মান এবং সমাজে তাদের প্রভাবের নিদর্শন। এবার এই পদকপ্রাপ্তদের মধ্যে আছেন বিভিন্ন ক্ষেত্রে অতুলনীয় প্রতিভাবান ব্যক্তিরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা এবার এই মহান সম্মাননা লাভ করেছেন। চলচ্চিত্রের প্রতি অঙ্গীকারের জন্য আজিজুর রহমান পেয়েছেন মরণোত্তর পদক, সঙ্গীতের রাজপুত্র ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর পদক এবং সঙ্গীত জগতে অসাধারণ অবদানের জন্য ফেরদৌসী আরা। আলোকচিত্রের শিল্পী নাসির আলী মামুন এবং চিত্রকলার অন্যতম অগ্রদূত রোকেয়া সুলতানা পদক পেয়েছেন। এছাড়া সাংবাদিকতায় মরণোত্তর পদক পেয়েছেন মাহফুজুল্লাহ, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজি জামান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে দলনেতা হিসাবে মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন সিয়াম এবং দলগতভাবে শাবাব মোস্তফা সম্মানিত হয়েছেন। সমাজসেবায় মরণোত্তর পদক পেয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী। ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ পেয়েছেন মরণোত্তর পদক এবং মরণোত্তর পদক পেয়েছেন শহীদুল জহির। সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ২১শে পদকের জন্য নির্বাচিত হয়েছেন। এই পদকপ্রাপ্ত ব্যক্তিরা এবং দলটি তাদের অবদানের মাধ্যমে জাতির হৃদয়ে চির অমর হয়ে থাকবেন। তাদের এই অবদান দেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন, যা ২১শে পদকের মর্যাদাকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলেছে। ২১শে পদক শুধুমাত্র একটি সম্মাননা নয়, এটি একটি অনুপ্রেরণার নাম, যা আগামী প্রজন্মকেও আরও এগিয়ে যেতে প্রেরণা জাগাবে। তাদের এই অবদানের মাধ্যমে দেশ আরও শানিত হবে এবং আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আরও সম্মানিত করতে সক্ষম হব।